আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম সালাম। আমার 3টে প্রশ্ন। জি আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা তো ঘুমানোর আগে উযু করে ঘুমানোর আমল করে ঘুমাই। জি এখন এক্ষেত্রে যদি কোনো সময় ঘুম না আসে বা বাথরুমে যেতে হয় বা ছেলে মেয়ের সাথে কোনো প্রয়োজনীয় কথা বলতে হয়, আবার নতুন করে ঘুমানোর আমলটা করতে হবে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজের পরে কোন জি কোন সূরা আমল করা সুন্নাত? কোন কোন সূরা? হ্যাঁ, মানে 5 ওয়াক্ত নামাজের পরে কোন কোন সূরা কোরআন শরীফের মানে জি আমল করা সুন্নাত। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি একটা দোয়া বলবো, জি সুবহুন কুদ্দুসুর রব্বুল মালাইকাতু ওয়ারুহ। এই দোয়া মানে সেজদায় পড়া যাবে কিনা, নফল নামাজের সেজদায়। তিনি প্রথমে জানতে চেয়েছেন যে ঘুমানোর আগে উজু করে দোয়া আমল জিকির আজকার করে তিনি ঘুমিয়ে পড়েন, কখন ঘুম থেকে উঠতে হয়, ওয়াশরুমে যেতে হয় বা ঘুম ভেঙে যায়, এরপরে কি একই আমল আবার নতুন করে করতে হবে কিনা? ধন্যবাদ। দেখুন, এখানে দুই ধরনের আমল আছে আমাদের ঘুমানোর আগে। একটা হলো বিছানায় যাওয়ার আমল, জি আরেকটা বিছানায় যাওয়ার পূর্ব আমল, আরেকটা হলো ঘুমানোর আমল। তিনটেই সিরিয়াল অনুযায়ী। যেমন ধরেন ঘুমানোর আগে সূরা মুলক পড়া, এটা কিন্তু বিছানায় যাওয়ার আগের আমল, তো এটা রিপিট করার কিছু নেই, এটা রাতে আমল হয়ে গেছে। তারপরে বিছানায় যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 কুল 3 বার করে পড়তেন এবং হাতে ফু দিয়ে সেটা দিতেন। সূরা ফালাক, হ্যাঁ, নাস, সূরা ইখলাস। ফালাক, নাস, ইখলাস। তো এই সূরাটা এটা কিন্তু বিছানায় যাওয়ার আমল, তো আপনি বিছানায় যাওয়ার আমল করেছেন, জাস্ট আপনি রিপিট করলে এটা করতে পারেন, বিসমিকা মতো আহিয়া আল্লাহুম্মা বিসমিকা মতো আহিয়া, যেই দোয়াটা ঘুমানোর একান্তই ঘুমানোর দোয়া। জি হ্যাঁ, ওয়াদাআতু জামবি বিসমিকা রব্বি ওয়াদাআতু জামবি ওয়াবিকা নাহইয়া ওয়াবিকা নামুত ওয়া ইলাইকা নুশুর। অনেক দোয়া আছে, তো আল্লাহুম্মা বিসমিকা মতো আহিয়া এটা সবাই জানেন, এই দোয়াটা পড়লে হবে, শুধু ঘুমানোর দোয়াটা রিপিট করলে হবে, আচ্ছা সুন্নতটা আদায় হয়ে যাবে। জি। 5 ওয়াক্ত সালাতের পর কোরআনের কোন কোন সূরা কোরআনে কোন পড়তে কোন হয়? সূরা পড়া সুন্নাহ? আচ্ছা দেখুন, এক নম্বর হলো 5 ওয়াক্ত সালাতের পরে 3 কুল পড়া, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, এটা পড়া সুন্নাহ। 5 ওয়াক্ত সালাতের মধ্যে সকাল এবং সন্ধ্যার সালাত, এই দুটি সালাতের পরে আপনি 3 বার করে পড়া, আর বাকি যে 3 ওয়াক্ত আছে জি জোহর আসর এশা, এই 3 ওয়াক্তে আপনি একবার করে পড়বেন, এটা হলো সুন্নাহ। সূরা আর দোয়া তো অনেক আছে, আর এছাড়া সূরার অংশ আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পরে আছে। পড়া সুন্নাহ, এটা তো সূরা না, সূরার একটা অংশ। জি এই হলো মোট। আর আপনি সকালবেলা ইয়াসিন পড়তে পারেন, সন্ধ্যায় ওয়াকিয়া পড়তে পারেন, রাতে সূরা মুলক পড়বেন। সূরা মুলক পড়া সুন্নাহ, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর সূরা মুলক কি বলে, সূরা ওয়াকিয়া এবং সূরা ইয়াসিন হাদিসটি সনদের দিক থেকে দাঈফ, কিন্তু কোরআনের খুবই ফজিলতপূর্ণ সূরা, এবং এই দুটি সূরা পড়লে অনেক যে উপকার পাওয়া যায় এটা প্রমাণিত। সূরা ওয়াকিয়া পড়লে অভাব কেটে যায়, এটা আমার ব্যক্তিগত জীবন থেকে আমি অসংখ্য মানুষকে চিনি, আমার পরিচিত, আচ্ছা যারা এটা সফল পেয়েছেন। সূরা ইয়াসিন যদি কেউ দিনের শুরুতে পড়ে, তার সারাদিন আল্লাহ তার বিভিন্ন প্রয়োজনে সে অদৃশ্য হেল্প, এটা সে একদম চোখে মানে হাতে কলমে টের পাবে, এটা একদম প্রমাণিত। সূরা ওয়াকিয়া যদি কোনো ব্যক্তি আসলেও পড়ে, এবং আমি তো দেখি আমাদের ওস্তাদ বলতেন যে তার কাছে কেউ যদি এসে বলতেন ছাত্ররা যে আমার চাকরি নাই, সমস্যার মধ্যে আছে, উনি বলতেন যে তোমাদেরকে তো আমরা বিদ্যা শিক্ষা পাঠিয়ে দিচ্ছি, তোমরা আবার রিজিকের জন্য আমাদের কাছে আসো কেন? রিজিকের জন্য আল্লাহর কাছে বলবো, তুমি আল্লাহর কাছ থেকে নেওয়া শেখো নাই, এই জন্য তোমার সমস্যা, যাও আল্লাহর কাছ থেকে নেওয়া শেখো। আচ্ছা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। সূরা ওয়াকিয়া যে ব্যক্তি মানে প্রতিদিন তেলাওয়াত করে, আপনি 6 মাস তেলাওয়াত করে দেখেন, যারা কর্মজীবী মানুষ আছেন সুফল পাবেন, দেখবেন আপনার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ইনশাআল্লাহ। অবশ্যই হালাল জীবন যাপন করতে হবে, জি। ইসলামের ফরজ বিধানগুলো মানতে চেষ্টা হবে, চালাতে হবে। এই সূরাগুলো মোটামুটি আমল করা আর কি। আমাদের ওই বোন আরেকটি প্রশ্ন করেছেন যে সুবহুন কুদ্দুসুন রব্বুল আলামিন, জি, এটা আপনি সিজদায় পড়তে পারেন। সিজদায় পড়েছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, মাঝে মধ্যে তিনি পড়তেন সিজদাতে, ইয়াতেও রুকুতেও তিনি পড়েছেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটা আপনি পড়তে পারেন। আল্লাহর বরত্বমূলক এই দোয়া, এটি একটি বাক্য, খুব দামি একটি ফরজ জিকির। বা সুন্নত নামাজে যে কোনো নামাজে পড়তে পারেন, সিজদায় পড়তে পারেন, কোনো অসুবিধা নেই।